আমার এবারের ঈদ কেমন কাটলো, তাই তো নতুন জীবনে ঈদটা কেমন করলাম সেটা নিয়ে অনেকেরই জানা ইচ্ছে। আলহামদুলিল্লাহ, ঈদটা অনেক ভালো কাটছে। সবসময় যে পূর্ণ বিলাসিতা বা খরচ দিয়ে সুখকে বহিঃপ্রকাশ করা যায় এমনটি না। আর আলহামদুলিল্লাহ, আমার বাবা আমাকে অনেক রাজকীয় ভাবে মানুষ করছে। আলহামদুলিল্লাহ, আমার যতটুকুন আছে সেটা দিয়ে আমি নিজে চলতে পারি। তাই আমার কখনোই চিন্তা হয় না যে আমি কার কাছ থেকে কতখানতি পাবো, বরং আমার চিন্তা থাকে আমি কাকে কতটুকুন দিব। যেহেতু ঈদ, তাই ভাবলাম একটু শাড়ি পরি, বিয়েটাও নতুন। আর আমার হাতের এই চুড়িটা দিয়েছিল মিলি, 6খানা দিয়েছিল, তো ভাবলাম সেটাও পরি। আর শাড়ি পরলে একটা নতুন নতুন বউ ভাইবস থাকে, তার মধ্যে ঈদ আছে, সবকিছু মিলে মনে হলো শাড়িটাই পরি। ঈদের ব্লগ শেয়ার করার মতো কোনো টপিকই নাই, টোটালি কোনো টপিক নাই। আপনারা যদি খোঁজেন ঈদ ঈদ ভাইবস আমার ভিডিওর মধ্যে, তাহলে সেটা একেবারে পাবেন না। তবে এতটুকুন বলতে পারি যে খুবই সুন্দর একটা শান্তিপূর্ণ ঈদ ব্লগ, খুবই ছোট্ট একটা পরিবার নিয়ে স্বামীর সাথে সুখী থাকার এই বিষয়টা আপনারা পেতে পারেন। খুব সকালবেলা ঘুম থেকে উঠছি, নর্মালি শাড়ি পরবো সেটা রেডি করছি। আর আমার নুপুর নিয়ে ঘটনাটা আমি পরে বলবো, সেটার সাথে হালকা জুয়েলারি। এবং আমাদের বাসায় আমি আর আমার হাজবেন্ড ছাড়া কেউ নাই। মাংস যখন আসবে সেটা তখন রান্না হবে, তাই ভাবলাম আগে একটু সবজি রান্না করে নিই, যেন রুটি বা পরোটা দিয়ে খাইতে পারি। আর একঘেয়েমি মাংস খাইতে কেমন লাগবে, তাই একটা ভেজিটেবল রাখি। কিছুক্ষণ পরে মাংস চলে আসলো, আমি মাংস রান্না করে নিলাম। দুইজন মানুষ, স্পেশালি কিচ্ছু করি নাই, শুধু এই মাংসটুকুনি করেছি আর একটু সিমাই রান্না করেছিলাম, আর কিছু নয়। যে শুরুতে বললাম যে সবসময় বিলাসিতার টাকা পয়সা দিয়ে সুখকে বহিঃপ্রকাশ করা যায় না। আমার জীবনের সব থেকে সিম্পল একটা ঈদ ছিল এই 34 বছরে এবারের ঈদ। টোটালি সিম্পল, মানে ঈদ আর অন্য দিনের মধ্যে আমার কাছে কোনো পার্থক্য ছিল না। তবে হ্যাঁ, একটা পূর্ণতা ছিল। সবসময় যে আমার একা থাকার ব্যাপার, সেটাতে একটা পূর্ণতা ছিল। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার দুপুরে খাওয়ার সময় হয়ে গেল। বললাম না যে খুবই সিম্পল একটা ঈদ ছিল। সকালবেলা ঘুম থেকে ওঠা, রেগুলার ডের মতো কাজ করা, একটু হালকা শাড়ি পরা, হালকা একটু জুয়েলারি পরে নিজেকে সময় দেওয়া। আমার হাজবেন্ড রেস্ট নিয়েছিল, উনি অসুস্থ, যার জন্য করে ওনার সাথেও যে খুব বকবক করা হয়েছে তাও না। পুরোটা ঈদ জুড়ে, ঈদের দিন জুড়ে আমি তার সাথে 5টা কথাও বলি নাই। বা হয় না যে প্রথম ঈদ একটা সালামির যে ব্যাপার, সেরকম কোনো এক্সপেকটেশন ছিল না, বা সেটাও আমাকে 1টি টাকাও দেয় নাই। আমার কাছে কোনো ভাইবসই ছিল না। আমি নিজের মতো করে নিজেকে ভালো রাখি। আর একটা কথা আমি আপনাদের সবাইকে বলে দিতে চাই এই ভিডিও থেকে, নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করবেন। কারো কাছ থেকে কোনো কিছুর এক্সপেকটেশন করবেন না। তার মানে যে আমার বড় আমাকে ভালোবাসে না, সেটা না। ভালোবাসা অর্থ দিয়ে আর অবস্থা দিয়ে কখনোই প্রকাশ পাওয়া যায় না। সে আমার যথেষ্ট ভালোবাসে, খেয়াল রাখে, কিন্তু আমি এক্সপেকটেশন রাখি না। যেই সম্পর্কে এক্সপেকটেশন যত কম, সেই সম্পর্কটা তত বেশি সুন্দর। আমি যদি ধরে বসতাম আমাকে ঈদ সালামি দিল না, ঈদের গিফট কিনে দিল না, আমাকে ঈদের শপিং করে দিল না, এটা আমার প্রথম ঈদ, তাহলে হয়তো আমি এত হ্যাপি থাকতাম না। আমার কাছে মনে হয়েছে এটা প্রথম, শেষ তো নয়। মৃত্যু পর্যন্ত অনেক সময় আছে, তখন আমরা নতুন করে আরো অনেক কিছু করতে পারবো। তো সবকিছু মিলে আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা ঈদ কাটাইছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। রাতের বেলা আমাদের মনে হলো একটু বাইরে যাওয়া দরকার, তো রাতের বেলা একটু বাইরে গিয়েছিলাম। আর টোটাল দিয়ে স্যারের সাথে আমার 5টা 6